একটা অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে। কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেকা দিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই মানে চরমভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে, আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আজকে মানে হাম হয়ে শিশু মারা গেল, সময় মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, আমরা তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব বাটপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে না, টেন্ডারে কিনবে। সেই কারণে টেন্ডারে কেনা মানে তো কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনুসের সেই ডাস্টবিন শ্রমিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? মানে এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা! আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে যে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এরা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিশ্চিত করবার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ আরও উন্নত জীবন পাবে, পেট ভরে খেতে পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। আর সেই লক্ষ্য সামনে নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য সামনে নিয়ে সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি এই দেশ স্বাধীন করে দিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গেলেন। আর তখনই আঘাত আসলো 1975 সালের 15ই আগস্ট। আমার বাবা, মা, ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুপা, ফুফাতো ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে ছাড়লো না। 3টে বাড়ি আক্রমণ করে, এবং সেই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করলো। সেই খুনিদের বিচার হবে না বলে দায় মুক্তিও দেওয়া হলো। আর দায় মুক্তি দিয়েছিল কে? সেই মোস্তাক এবং জিয়া। জিয়া এসে সেটা আইনে পরিণত করলো এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করলো। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেটা বন্ধ করে দিয়ে সকল অপরাধী 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে মন্ত্রী উপদেষ্টা নানা পদে তাদেরকে সম্মান দেখালো। এবং তার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করলো। জাতির পিতার খুনি তাদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসালো লিডার অব দ্য অপোজিশনের সিটে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি তারও চাকরি ফেরত দিয়ে প্রমোশন দিল। আর যে মারা গেছে মৃত্যু হবার পরেও তাকে আবার তার চাকরি ফেরত দেয়, সব কিছু ফেরত দেয়। খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। যারা শিশু হত্যার পর এই যে টিকা দিতে পারলো না, শিশু হত্যা হলো, তা বলে তাদের কোনো লজ্জা নেই। বরং স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই মিথ্যা কথা বললো 8 বছর নাকি আওয়ামী লীগ কোনো টিকা দেয় নাই। তারপর যখন সমস্ত তথ্য বের হলো যে টিকা তো দিয়েছেই, 2024-25 সালে
টিকা দেওয়া হয়েছে 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা, 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের মানে শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে। কিন্তু এই হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুরা মারা গেল তার জবাব কেন দেবে না? তার জবাব তো তারা দিচ্ছে না। তাই এটা নিয়ে একটা মানে হাস্যকর ব্যবস্থা করে ফেলেছে। মানে এদের ভিতরে আপনারা খালি দেখেন যে এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। নইলে আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, আওয়ামী লীগ করে দেখে আওয়ামী লীগের নেতা কর্মী সকলের উপর হামলা, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কিচ্ছু রাখেনি। একদিকে তো জীবনে তো হত্যা করে যাচ্ছে, আহত করছে, নারী শিশুদের উপর পাশাপাশি অত্যাচার করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, তার উপর অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করে, আওয়ামী লীগ ব্যান করার অধিকার তো তাদের নাই। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর এরা হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন কি? এই নির্বাচন তো ছিল একটা খেলা। এই নির্বাচন আমরা দেখছি কি 12 তারিখের নির্বাচন 11 তারিখ সন্ধ্যায় হয়ে গেছে। 11 তারিখ সন্ধ্যায় নির্বাচন শেষ, সান্ধ্য ভোটে জিতে বসে আছে। এই তো সেই নির্বাচন। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। গুম হত্যা তো করে যাচ্ছে এখন। আমার 10,000 নেতা কর্মী আজকে নিখোঁজ, ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, লাশ সেখানে, পুকুরের লাশ, নদীতে লাশ, এমনকি নেতার মায়ের লাশ পর্যন্ত পুকুরে পাওয়া গেছে। 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো, একবার না, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো। যখন আগুন দিয়ে পোড়ালো 3-3টা লাশ পড়ে আছে রাস্তায়। কে তারা? কই তার খবর তো নেয়নি। নদীতে যতগুলি লাশ ভেসে গেছে তার তো খবর নেওয়া হয়নি। এভাবে তো অনেক হত্যাকাণ্ড তারা করছে। মেরে মেরে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, আইনজীবী, সাংবাদিক এদেরকে কিভাবে নির্যাতন করে করে হত্যা করেছে, রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই বিভৎস দৃশ্য কখনো দেখতে হবে ভাবতে পারিনি। আমরা তো সবসময় মানুষের অধিকার নিশ্চিত করেছি, দলমত নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়নে কাজ করেছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। আজকে সেই বাংলাদেশ কোথায় চলে গেছে? কাজে আওয়ামী লীগকে ব্যান করার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, সাবেক কর্মচারী, সরকারি অফিসার, সেনাবাহিনী অফিসার, পুলিশ অফিসার সহ যাদেরকে গ্রেপ্তার করেছে প্রত্যেককে মুক্তি দিতে হবে। সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে না? মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে আনা হচ্ছে। এগুলি সমস্ত বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এই সমস্ত ভুয়া মামলা বন্ধ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আওয়ামী লীগকে বাধা দেওয়ার অধিকার এদের নাই। আরে আওয়ামী লীগ না থাকলে দেশ যদি স্বাধীন না হতো, ওই জিয়াউর রহমান তো মেজরই থাকতো। পাকিস্তান বলে মেজর থেকে রিটায়ার করতে হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন দিয়েছে, সেটা ভুলে যায় কেন? এমনকি ঘর সংসারটা, খালেদা জিয়ার ঘর সংসারটাও তো রক্ষা করে দিয়েছি, এটাও তো বাস্তব। তাহলে এদের কোনো লজ্জা সরমও নাই। আর একজন বাটপার, বিশ্ব বাটপার, সারা বিশ্বকে মিথ্যা বলে এবং এখন সে মিথ্যাচার চালাচ্ছে, এখনও মিথ্যাচার চালাচ্ছে। আজকে কৃষকদের কার্ড দেওয়ার নামকে গাড়ির মালিক তাকে নতুন গেঞ্জি, নতুন লুঙ্গি আর গামছা পরিয়ে কৃষি কার্ড দেয়। মানুষের সাথে রসিকতা করে যাচ্ছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এই দিন বেশি দিন নাই, এটা হলো বাস্তবতা। কাজে আমি সবাইকে বলবো, সংগঠনটা যেখানে যেখানে কমিটি নেয় সব জায়গায় কমিটি করতে হবে এবং শক্তিশালী করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। সবথেকে কষ্টে ভোগ করছে আমাদের সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী, প্রত্যেকের জীবনে আজকে নিরাপত্তা নাই। কাজে ইনশাল্লাহ আবার দিন পরিবর্তন হবে, সকলের জীবনে নিরাপত্তা দেবো, সকল ঘরে আবার বিদ্যুৎ পৌঁছে দেবো, প্রত্যেকটা মানুষের জীবন মান আমরা উন্নত করব। একমাত্র আওয়ামী লীগই পারে, আর কেউ করবেও না, করেও না। একমাত্র আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ করবে এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি, হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়।
আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে।